আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটু মাখা মাখা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। তাই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিছু গরম মশলা, 6টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 2টা লং দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন দিয়ে ভালো মতন ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচের চেয়ে কম হলুদ গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও সাথে পরিমাণ মতন লবণ দিয়ে একটু পানি অ্যাড করে দিব। মশলাটা ভালো মতন কষাতে হবে। তো আমি আগে গরুর মাংস রান্না করলে গরুর মাংস খাওয়ার পর যতটুকু অবশিষ্ট গরুর মাংস থাকে তা রেখে দিই। ওই রান্না গরুর মাংস দিয়েই খিচুড়িটা রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই রান্না গরুর মাংস অ্যাড করে দিলাম। আগের দিন বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে গরুর মাংসের সাথে দিয়ে দিলাম। এখন সাথে একটু পানিও দিয়ে দিব, যাতে করে গরুর মাংসটা ভালো মতন মশলার সাথে মিশে যায় এবং কষানো হয় ভালো মতন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে দেখলাম কষানো ভালো মতন হয়ে গিয়েছে। এখন 1 চামচ কেওড়ার জল ও 1/2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, জাস্ট গন্ধটা সুন্দর আসার জন্য। আর গন্ধ সুন্দর আসলে খাবারের প্রতি আরও আকর্ষণ সৃষ্টি হয়। তো 1 চামচের চেয়ে বেশি বাটার দিয়ে দিব খিচুড়িটারে আরেকটু টেস্ট করার জন্য। তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম 1 কাপ পোলার চাল, 1 কাপ নাজির চাল, আমরা ভাত রান্না করে যে চাল খাই সেই 1 কাপ, আর আর 1.5 কাপ মুগ ডাল, মসুরির ডাল একসাথে করে ধুয়ে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। 4 কাপ ছিল, তো আমি 7 কাপ পানি দিয়েছি, যেন খিচুড়িটা একটু মাখা মাখা হয়। তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো বলক এসে পড়ল। এখন ভালো মতন নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। ফাইনালি ভালো মতন বলক এসে পড়েছে, পানিও টেনে গিয়েছে। এখন একটু লবণটা চেক করে দেখতে হবে। লবণটা পারফেক্ট ছিল, যার কারণে আবার আমি ঢেকে দেব। ঠিক ঘড়ি ধরে 8 মিনিট পর উঠাবো। একদম পারফেক্ট মাখা মাখা খিচুড়ি রেডি। এই তো দেখতে পাচ্ছেন, সত্যি খুব মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।